ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মতো বড় দলের হয়ে বিপিএল খেলা যেমন প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন থাকে, ঠিক তেমনি টেপ টেনিস প্লেয়ারদেরও স্বপ্ন থাকে দেশের বড় বড় টিমের হয়ে খেলার। সারা বাংলাদেশ থেকে আমাদের এই টিমে খেলার জন্য সব ক্রিকেটারদের একটা আলাদা অনুভূতি থাকে যে এই টিমটায় খেলবো বা খেলতে চাই আমরা। আমার ক্রিকেট লাইফে যতটা টিমে খেলছি, নুমান ফাহিম বেস্ট টিম। আর যারা বড় টিম করে প্লেয়ারদের স্বপ্ন পূরণ করেছে তাদের মধ্যে একটি সিলেটের নোমান অ্যান্ড ফাহিম ক্রিকেট ক্লাব। সিলেটের সেরা দলকে দেশের সেরা দলের সারিতে নিয়ে আসার মূল কারিগর এই দুইজন মানুষ, যার শুরুটা হয় নোমানের হাত ধরে। এরপর তার সঙ্গী হয়ে দলকে আরও শক্তিশালী করে তুলেছে ফাহিম। আমি একা একাই আসলে টুর্নামেন্টে অংশগ্রহণ করতাম, নোমান শুধু নোমান দিয়ে একটা। পরবর্তীতে আসলে তারে পাই আমি উৎসাহ হইয়া পরবর্তীতে প্রথমে ছোটো ছোটো টুর্নামেন্টগুলো আমি ধরতাম। এখন বর্তমানে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের বড় বড় টুর্নামেন্টগুলো আমরা অংশগ্রহণ করি। হ্যাঁ, অবশ্যই সহজ হয়ে যায়। ফাহিম যখন রাজি হয়ে যায় তখন আমার আর কোনো অসুবিধা হয় না, তখন আমি যে কোনো বড় টুর্নামেন্ট আমি অংশগ্রহণ করতে পারি। নোমান ফাহিমের পাশাপাশি দলকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন এই মানুষগুলো, যাদের সহযোগিতায় ক্লাবটির পথ চলা আরও সহজ হয়ে ওঠে, যার ফলে বর্তমানে সিলেটের একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে সফল হয়েছে দলটি। সমগ্র বাংলাদেশে আমি বলবো টেপ টেনিস যারা খেলে সবার কাছে, যত প্রফেশনাল প্লেয়ার আছে সবার কাছেই একটা পরিচিতির নাম নোমান অ্যান্ড ফাহিম ক্রিকেট ক্লাব। সবাই মিলেমিশে কিন্তু আমরা কাজগুলা সহজভাবে করি। নোমান থাকে, ফাহিম থাকে, টিম ওনার, আর আমরা তো আছি, আমি, কলিম ভাই, রাজু। পরিশেষে বলতে হয়, নোমান ও ফাহিমদের মতো ক্রিকেট প্রেমীদের জন্য টেপ টেনিস আজ এতটা জনপ্রিয়, সেই সাথে নিজেদের এই সেক্টরে সম্পৃক্ত রাখতে পেরে তারাও গর্বিত। অবশ্যই ভালো লাগে। এখন আসলে যে কোনো জায়গায় গেলে যে কোনো মানুষের রাস্তাঘাটে দেখা হলে বলে যে ভাই ভালো আছেননি, নোমান ভাই কী খবর, ফাহিম কী খবর, ফাহিম ভাই কী খবর, এবং অনেক মানুষে জিজ্ঞাসা করে। আসলে এই খেলার জন্যই আমাদের আসলে মানুষ আমাদেরকে চিনে।